কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম। প্রিয় সুধীবৃন্দ, ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের এই অমূল্য বাণী খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই ধৈর্য সহকারে পুরোটা শুনবেন। রাম নারায়ণ রাম। সুরের বন্ধন। সবাইকে আমরা ভাবছি সুরের বন্ধনে সুরই হলো আদি, সুরই হলো সব কিছু। সুতরাং আজ পর্যন্ত ইতিহাসের পাতায় যত দেব দেবতাদের তোমরা মূর্তির ভিতর দিয়ে যা দেখতে পেয়েছ, সব মূর্তিগুলোরই দেখবে বেশিরভাগ সব অস্ত্র হাতে। দেবতারা অস্ত্রের মাধ্যমে কি করেছেন? সমাজের শয়তান অসুরকে দমন করে সমাজকে সুস্থ করেছে, অসুরের হাত থেকে সমাজকে রক্ষা করেছে। তাহলে তোমরা তাদের পুজো করো, তোমরা যেন শুধু ফুল বেলপাতা নিয়ে বসে আছো, দুর্বা ঘাস নিয়ে বসে থাকবে। তোমরাও সময়ের মতন সেই অসুর দমনে তোমাদেরও সেইভাবেই নামতে হবে। সেই শিক্ষাই শাস্ত্রে দিয়েছে। সুতরাং তোমরা সেইভাবেই কাজ করবে যেইভাবে রয়েছে শাস্ত্রের মত, তত্ত্বের মত, বেদের মত। তা আমরা কি করছি? আমরা আদি বেদের কথা বলছি। ব্রহ্মা জগত আমার সেই বেদের হচ্ছে, বেদ হচ্ছে বিজ্ঞান, বেদ হচ্ছে জ্ঞান, বেদ হচ্ছে বিচার। তো যেখানে জ্ঞান বিচারের কথা আছে সেখানে মামুলি কথায় চলবে না। কারণ আমি গুরু শাস্ত্র চাই না, ভগবান হতে চাই না। এখানকার আমার এখানে কিচ্ছু হওয়ার প্রয়োজন নাই, এখানে লালচ হব না। আমি সাধারণ কর্মী হয়ে এসেছি এতটুকু বাচ্চা বয়স থেকে। আপনাদের আগেও বলেছি যে 5 বছর বয়স থেকে 10 বছর দীক্ষা দেওয়া শুরু করেছি। শিশু বয়স থেকে যে সুর নিয়ে এসেছি সেই সুরের কথা সবাইকে বলব। এখানে বেশিরভাগ সমাজে, বেশিরভাগ আশ্রম মঠ মন্দিরে গুরুরা, বেশিরভাগ মহানরা তারা শিষ্যের মাথায় হাত বোলায়, শিষ্যের মাথায় হাত বুলিয়ে পয়সা রোজগার করে শান্তি সস্ত্রন যাগযজ্ঞ করে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের থেকে পয়সা রোজগার করছে। এটা আমি ঘৃণা করি। তাদের যেইভাবে পারো সরে দিতে হবে। সমাজের বুকে যারা ধর্মের নামে ব্যবসা করছে, আশ্রম হাঁকিয়ে বসছে, তারা তুই বলে আমি কি আশ্রম করছি? আমি করছি নিজের রক্তে, নিজেরা খেটে। আজও আমি খেতে চাষবাস করি, নিজে যাই, নিজে ইট কাঠাই নেই, নিজে কাজ করি। আমরা সবাই মিলে 25 বছর ছিলাম মাটির ঘরে। তারপর ইচ্ছে হলো যে একটু দালান ঢালান করি কোনো মতো করে, শিষ্যের মতো হাত বুলিয়ে পয়সা রোজগার করে মেনে করি। নিজেরা খাচ্ছি, নিজেরা পরিশ্রম করছি, নিজেরা হাইট ভাঙছি, নিজেরা সব করছি, নিজেরা ওস্তাঘাত, নিজেরা রাজমিস্ত্রি, নিজেরা সুন্দর মিস্ত্রি, আমার ছেলে মেয়েরা নিজেরা দিয়ে সব করেছি। সুতরাং অমুকে চাঁদা দাও, অমুকে এই দাও, তমুকে সেই দাও, অমুকে এইসব সুন্দর করে গুরুগিরির সুযোগ নেওয়া আমি ঘৃণা বোধ করি। আমি খেটে খাওয়ার লোক, আমি খেটে খাই, পরিশ্রম করি। বরগাছা হয়ে যারা যেসব শিষ্যদের শুষবে তাদের আমি শুট করতে চাই, তাদের সরিয়ে দিতে চাই। এবং আমিও বলেছি হাজার হাজার সভাতে, আমি যদি পূজা পার্বণ যাগযজ্ঞ যদি আমি যদি পয়সা নেই তা আমাকে শুট করে দেবে। সুতরাং আমি বেশি বয়সে গুরু সাথে যাই নাই বা গুরু হতে চাই নাই। আমি এতটুকু বাচ্চা বয়স, সবাই জানি, স্কুলের মাস্টার, হেডমাস্টার এবং সব প্রতিবেশী হাজার হাজার সবাই তার জন্য বালক ঠাকুর পড়ত।
বালক ঠাকুর আমার নামও না, বালক ব্রহ্মচারী আমার নাম। ওই সবাই বলতো বালক ঠাকুর, বালক গোসাই, ছোট 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 বয়সে বলতো। তো বাবা যদি বাচ্চা বয়সে হলে খোকা যখন বলছে, 60 বছর বয়স হলে বাবা যদি আবার জীবিত থাকে তো খোকাই বলবে। বুঝতে পেরেছ? বাবা যদি তোমাদের কাউকে খোকা বলে, তা এখন তোমরা খোকা আছো। বাবা যদি জীবিত থাকেন তাহলে তুমি 60 বছর যদি তোমাদের বয়স হয়, বাবা যদি যখন 80-85 হয়, তা তোমরা খোকা বলবে না? সেই হিসাবে এই বালক গোসাই, বালক ঠাকুর, তখন কুমিল্লা জেলায় ছিলাম বাচ্চা বয়সে, ওই বালক গোসাই এতটুকু ওই বালকটাই রয়ে গেছে, আর অন্য কিছু। সবাই জানে এই তোমাদের এই সায়েন্টিস্ট সত্যেন বহু নাম করা সায়েন্টিস্ট ছিলেন, বহু বড় সবাই আমাকে লেখাপড় লেখছো সব দাবি করা। আবার কথা হলো যে দম্বুর ত্রিভাষী সঙ্গে সাত আবার ভাষিতামা, গৌরের দেশ, গৌর নামের বিপ্লব, প্রেমের বিপ্লব, বিপ্লব আনবার ব্যবস্থা করেছিলেন জাতি ধর্ম নির্বিশেষে। এই হলো গৌরের ভবিষ্যৎবাণীর, গৌরের হলো তার শেষ রক্ত। আমি সেই গৌরকে অত্যন্ত গৌরাঙ্গদেব খুব নির্যাতন, অপমানিত, লাঞ্ছিত হয়ে গেছেন সমাজের বুকে, তার ভক্তরা হয়েছে। আমার বেলায় অনেক নির্যাতন, অপমান, লাঞ্ছনা আসছে, এই রক্ত বাদ যায়। আমি চাই সমাজের বুকে আজকের যে অভাব, এক শ্রেণীর লোক আরেক শ্রেণীকে যে দাবিয়ে রাখছে, অবহেলা করে অবহেলিত করে রাখছে, শিক্ষায় দীক্ষায়, খাওয়ায় পড়ায় সর্বদিকে যারা ব্যবস্থা করে রাখছে, সেই সমস্ত সেই শ্রেণীর এক শ্রেণী যারা এইভাবে রাখছে, সেই শ্রেণীর যে অসুর শ্রেণী, সেই অসুরকে কেন সাহায্য করতে হয়। আমার এই বাল বাচ্চা 3 কোটির উপরে, এই 3 কোটির মধ্যে 2 কোটি সন্তান যদি তোমাদের মাঠে নামায় দেয়, তোমাদের রক্ত পান করতে পারবে না? পরিষ্কার করে ফেলে দেবে ওই সমস্ত শয়তানদের। আমি প্রত্যেক বাল বাচ্চাদের, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান করছি, দিবারাত্র পরিশ্রম করছি আমার প্রসার বাড়াবার জন্য, আমার ইনকাম করার জন্য, তার শিষ্যের মধ্যে হাত বলবার জন্য, ওই হাত কেটে ফেলে ব্যাপার আমি করছি তোমাদের এই জন্য যে হাজার হাজার সন্তানরা এই বাপ বেটা সম্পর্ক করে নিচ্ছি, আমার রক্তের সাথে তোমাদের সম্পর্ক করছি, যারা তোমাদের ব্যাথ মেরে সোজা করতে পারি। তাহলে পরের ছেলের ব্যাথ মারবো কি করে আমি? ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা? আমার রক্তে আজকে মিশে গেছো। আজ যে শাস্ত্র মতো আমি মরে গেলে যারা দীক্ষা নিয়েছ তাকে ওষুধ হবে, 11 দিনের ওষুধ তোমাদের পালন করতে হবে। বাপ মরে গেলে 1 মাস জীবন করে, তো ভুলে যাও না এই সম্পর্কে তোমরা গেঁথে ফেলেছো। সেই জন্য দীক্ষা দিয়ে রক্তের সঙ্গে মিশিয়ে রেখে দেই। তারপর তোমাদের এই যে চলবে না বান্দরামি করা। বাচ্চা শিশু বেদই বানা করলে বাপ ছাড়বে? তাহলে আজ তোমরা বেদই বানা করতে পারবে? সেই জন্য তোমাদের কথা হলো, আমি যেদিন আদেশ দেবো সামনাসামনি দেবো। ওই পরে এসে বললো, অমুক এসে বললো, তেমুক এসে বললো, আমার নাম যে বললো যে 500 টাকা দাও, 10 টাকা দাও, ওই সমস্ত কথা কাউকে বিশ্বাস করবে না। যা বলবো আমি সামনাসামনি বলবো। আমার কথা দিয়ে যদি কেউ কোনো কথা তোমাদের বলে যে এত টাকা লাগবে, ওই টাকা লাগবে, ঠাকুর টাকা দিয়ে কেন, ওই টাকা জানো ঠাকুর টাকা, ওই কথার উপরে মানবে না। ঠাকুর বাড়িতে লোক গেছে গিয়ে যদি বলে ওই কথা মানবে না। শুধু আমার যদি মানবে, শুনে নেবে, শুনে আমার কাছে জিজ্ঞাসা করবে। পরিষ্কার তোমাদের জানিয়ে দিলাম, যা বলার আমি সামনাসামনি বলবো। লাঠি ধরো, অস্ত্র ধরো। ওই শয়তান যারা সমাজের বুকে দিনের পর দিন, বছরের পর বছর, শত শত বছর মানুষকে দাবিয়ে রাখছে, তাদের কিভাবে সাহায্য করতে হয় তার ব্যবস্থা তোমাদের হাতে। তোমাদের হাতে আমি তুলে দেবো, তোমরা তার প্রতিকার করবে, বলো করবে। তার কোনো কথা নাই, আমি সেইভাবেই প্রস্তুতি নিতে চাই। আর একটু গাছটি বাকি আছে, আরো একটু বাকি আছে। ভিতটা দেখা যায় না, মাটির তলে থাকে। 10 তলা দেখে মনে করো না 10 তলা, একটা 10 তলা নির্ভর করছে ওই ভিটের উপরে। ভিটটা আরো কয়েকতলা করতে হয়, এখন আরো কয়েকতলা নির্ভর করো। সুতরাং তোমরা প্রস্তুতি দিও, সংসার ধর্ম রক্ষা করো, মা বাপকে দেখবে, গুরুজনদের দেখবে, স্ত্রী পুত্র দেখবে, ভাই বোন দেখবে। এটা হলো তোমাদের মহান কর্তব্য। দানার কেন দানা দিয়ে দানা আনতে হয়? দানা নাই, লজ্জা করো না? এই সমাজের বুকে কথা বলো, যার বীজ ছিলেলে গাছ আছে, সেই দেশের অভাব কেন হবে? যাও বড় বাজার, যাও মুখ জায়গায় যাও, লক্ষ লক্ষ মন চাল পড়ে আছে। দানা দিয়ে দানা আনতে হবে তোমাদের, সেই ব্যবস্থাই এখন করা হইতেছে। লজ্জা করো না যে না খেয়ে পড়ে আছো, মরে যাচ্ছ?
তার ব্যবস্থা করো। লুটপাট করতে হবে তোমার একদিন, মারপিট করে সমাজকে সাহায্য করতে হবে। এইসব শয়তান রাজনীতির দল, ধর্মনীতির দল মানুষকে বিভ্রান্ত করে তারা একছত্রতা করে যাচ্ছে, তাহলে আমরা ছাড়বো কেন তাদের? ভালো না না না, আমি আমার রক্ত হচ্ছে গৌরের রঙে, গৌরাঙ্গের রক্ত, বিশ্বাসঘাতকতা রক্ত নয়। আমরা খেলা কেমনে খেলা খেলতে হয়, মৃত্যু হবে একদিনেই। এই সমস্ত শয়তানদের কিভাবে সহায়তা করতে হয়, এইসব রাজনীতির নাম দিয়া পকেট ভারী করার ব্যবস্থা কিভাবে সহায়তা করতে হয়, তাদের টুকটুকি বানিয়েছে দেবো চামড়া দিয়ে। এই সমস্ত পদাবি করা আর মানুষকে মেরে ফেলা, এই কথা কখন চলবো না। আমি গ্রামে গ্রামে হাজার হাজার সন্তান আমার রয়েছে, না খেয়ে মরছে, দেখতে পাচ্ছি। খাওয়া নাই, পড়া নাই, স্থান নাই, স্থিতি নাই, কিচ্ছু নাই, শিক্ষা নাই, দীক্ষা নয়, ওর এক শ্রেণীর ব্যক্তিরা করে বসছে। আজকে আমি 3 জেলায় 4 বছর তোমাদের কথা বলছি, গায়ের এত কাদার মধ্যে চাষবাস করছি দিনের পর দিন। সবাই জানে, সবাই দেখেছে, মাটি গেড়া, হ্যান গেড়া, ত্যান গেড়া, নিজেরা ইট পুড়িয়ে, নিজেরা সব করিয়ে এবার তাদের একটু দানা করে তুলছি। শিশে মাথা হাত বলিয়ে, নমুকের উপর মাথা হাত বলিয়ে। তাই তোমরা সেইভাবে প্রস্তুতি নেবে, নিজে যা নাম দিয়েছি সে জপ করবে। আর রামনারায়ণ নাম এটা বৈরাগীর নাম নয়, এটা মহাকাশের মহানাম, বিরাট অর্থবোধে এই নাম। এই নাম তোমরা গাবে, তোমরা প্রচার করে যাও, সমস্ত নর্থ বেঙ্গলে ছেড়ে ফেলে দাও। শয়তান জায়গা দেবে না, লিচ করে রাখবো কোন থেকে শয়তানি করছে। তারপর দেখা যাবে আমাদের ধর্ম খুন করা নয়, খুন করতে এলে তাকে ছাড়বো। ব্যাপারটা বুঝতে পেরেছ? খুন আমাদের ধর্ম নয়। তোমার বাড়িতে ডাকাত, তুমি তখন ফুল পেতা বেল পেতা দিয়া সেই ডাকাতকে পূজা করবে? তবে আজকে সমাজটা আমাদের বাড়ি না, দেশটা আমাদের বাড়ি না। তাহলে এই সমাজের বুকে শয়তান এসে তোমাদের খাওয়া পড়া, ঘি খাওয়াতে পারো, বাচ্চাদের দুধ খাওয়াতে পারো, ভালো মাছ খাওয়াতে পারো, তাহলে মর গেত না, হারাম গেত না, মর গেত না, চুলাই গেত না, মর। বড় মিথ্যি কথাগুলি খাওয়াতে পারবি না, পড়াতে পারবি না, স্কুলে বাল বাচ্চাদের শিক্ষা করাতে পারবি না, আর তার সামনে বড় বড় মাছ, ইলিশ মাছ, কাতল মাছ, দেওয়া মাছ খাইব তো লজ্জা করো না? থাকা না থাকা সমান কথা। কোনো প্রতিকার করিস, কোনো ব্যবস্থা করিস, তোর সামনে যে বড় বড় গাড়ি চলে যায়, এত ইয়ে যাচ্ছে তারা। আরে আমরা গাড়ি ভাড়া করি, ওই মানুষের গাড়ি বুঝি, গাড়ি পয়সা রোজগার করি, গাড়ি চলি বা না চলি, অন্য গাড়ির দোকানের উপরে থাকি, গাড়ি পয়সা রোজগার করি। এইসব কথা আমরা মিটিংয়ে কইতে যাই, আমাদের এই সালার দালাল, এরা এজেন্ট, এরা বদমাশ, আরে বড় বাপে তো বলছে, শোন তোর বাপে তো বলছে, ছুইটা দেয়া অতটা বড় দরকার নাই। তোরা কানে কানে মনে নিজেরা বলবি, তারা ভিতরে ভিতরে বলবি, সেও সেইভাবে কাজ করবি। তোর যা অধিকার এখানে মাটির বুকে এই সামনে যতগুলি থাকে তখন সব তার অধিকার রেখেই ওরা কি করে দেয়, একটা রাস্তা বানাবে, হ্যাঁ, লাখ টাকা খরচ করে, হ্যাঁ, তোর 3 ভাগের 1 ভাগ খরচ না করে সব পকেটে মেরে দেয়, জানিস? সমস্ত দিক এর আর সহ্য করা যাবে না, অপরাধ সহ্য করা। সুতরাং তোমরা প্রস্তুতি নিয়ে নাও, প্রস্তুতি নিয়ে তাহলে একটা খালি যেমন আদেশ করবো, একেবারে দোয়া একেবারে পরিষ্কার সমাজে। এইসব শয়তান আমরা রাখবো না, আমরা রাজনীতি করবো না, গতি নেবো না, কিচ্ছু না, পুরটাই ওটু গতিতে, তাদের আমরা গতি নেবো না। কিন্তু সাহায্য করবো শয়তানদের, যারা এই সমাজের বুকে যারা শয়তানি করে বেড়াচ্ছে। আমরা সে প্রস্তুতি নেবে, আমরা যেইভাবে পারি। কিন্তু তবুও আবার বারবার বলছি, খুন আমাদের ধর্ম নয়। আমরা খুন করছে, দিনের পর দিন আমাদের খুন করে চলছে, নির্যাতন করে চলছে, সর্বদিকে অনাহারে মারার ব্যবস্থা করছে এই সমস্ত রাজনীতির পণ্ডিতরা। আরো একটু বাল বাচ্চার দরকার, এই যে ঘটাচ্ছে, এই যে ছেলে আছে, আমার দরকার কিছু বাবা, সব সৈনিক আমার তৈরি হয়ে গেছে, আর কিছু বাকি নাই, একটু তৈরি হয়ে যেতে বাবা। আমি তো অনেক বাবা, অনেক ছেলের বাবা, আমার একটু মাঝে মাঝে নত হয়ে থাকতে হয়, এখন চুপ করে থাকতে হয়। কিন্তু এমনই অবস্থা বাবা যে যেখানে মানুষের চলতে পারছে না। এইসব তোমরা জেনে রাখো, আমার বাবাকে ঝগড়া করতে চায় না, বিবাদ করতে চায় না, তারা সকলকে নিয়ে সমানভাবে থাকতে চায়। বুঝি বাবা, হ্যাঁ সব আমার জানা আছে বাবা, ব্যাঙেও লাঠি দেখায় হাতে, চুপ করে থাকো। তাই তোমরা জব তপ করবে, কাজ করবে, নাম করবে, ধারণ করবে, সব ভাই বোনেরা তোমরা সব এক হয়ে যাও,
হিংসা, দেশ, রাগ, মেজাজ সব বন্ধ করে দাও, এক শিকলের বন্ধনে থাকো, এইটুকুনি মনে রেখো। বিশ্বাসঘাতকতা করো না, একজন প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত থেকো। যে কোনো অবস্থা থেকে হোক তোমরা ধৈর্য ধরে বিশ্বাসে রেখো। পুলিশের ভয় হোক, অমুকের ভয় হোক, তেমুকের ভয় হোক, ভয় আমরা কারো করবো না, মৃত্যু হবে একদিন, পরিষ্কার কথা। তাই আজ এই থাক, শরীরটা ভালো না, তোমার সে সকালে বসি, প্রতিদিন সকালে বসে আপনি বসি, আমার বিপি গলায় রেস্ট ডাক্তার বলেছে, চিকিৎসা সমূহ স্থগিত রাখতে বলেছি। আর উস্কানিমূলক কথা আমাদের বসুমতি উঠেছে, দল সক্রিয়ভাবে বিপক্ষতা করছে। সেই জন্য আমি বলছি অনত জোর জবর করে পরিচয় করে লাভ কি, আমাদের কাজ উদ্ধার করা দিয়া কথা। সেই জন্য বুঝে উস্কানিমূলক দেবে না, কর্নারে কর্নারে এমনি মিটিং করবে। এরপরে আমি জানিয়ে দিয়েছি কর্নারে কর্নারে কিছু কিছু মিটিং করবে। আর কোনো কথা বলো না, তোমরা চুপ করে থাকো। আচ্ছা, তোরা নতুন ছেলে যারা স্ত্রী, কথা তো ওদের কথা বললাম, তোরা 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 তো স্ত্রী, তোরা কি কাজ টাজ করবি? হ্যাঁ, তোরা কয়জন নতুন আছে এখানে? তাহলে তোরা কাজ করবি তো? বাস, এইগুলো নিয়ে আলোচনা করবো না বাইরে, বুঝলে? কাজ করবো আমরা ভিতরে। আবার সুতরাং তোমরা সেইভাবে কাজ করতে যাবো। দেখো আমরা কেটে কিছু করতে পারি না। এই সূর্য সেন নাম শুনেছিস? হ্যাঁ, আমার কাছে ধর্ণা দিত, আমার কাছে ধরে ধরে কাঁদতো, তখন আমার বয়স, আমি চিটাগাং যখন গেছিলাম এখান থেকে। মুকুন্দ দাসের নাম শুনেছিস? এই মুকুন্দ আমার জলে ধরে কাঁদতো। সে বিবেকের গান গাইতো, যাত্রা নাটক করতো। আর সুভাষ বোসের নাম তো শুনেছিস, এই সুভাষ বোস 3 ঘন্টা আলাপ করেছে। এই আমার শুনে ভালোবাসা দিচ্ছে অন্তরঙ্গ যথেষ্ট। সুভাষ বোসের সাথে যখন ঢাকা গেলেন 1939-এ, আমার সঙ্গে মহরম 3 ঘন্টা আলাপ। আমার সন্তানরা সেখানে সদরঘাট বলে একটা জায়গা আছে, সেখানে মিটিং করেছিলেন। রঘুবাবুর বাড়ি আছে সেখানে, জমিদার। মহরম আলাপ, যথেষ্ট আলাপ হয়েছে। আমার বেদের কথা শোনাতে আমি অনর্গল বেদ বলি। বেদের 7 বছর বয়স, 5 বছর বয়স, 7 বছর দীক্ষাত আমার বয়স। আমি ভালো সেই সুভাষ বোসকে সাথে আমার যোগাযোগ হলো। আমি রাজনীতি হিসেবে বলেছি, আমি সুভাষ বোসকে একটা কথাই বলেছি, বোস তোমার ভিতরে আলো আছে, ডায়মন্ড আছে, কিন্তু তুমি এমন কতগুলো পাল্লায় পড়েছ, যেই পাল্লায় পড়ে তোমাদের তুমি বিড়াল হয়ে যাচ্ছ, সিংহ বিড়াল হয়ে যাচ্ছে। কেন বলো, কেন? তখন 33 কোটি বা 34 কোটি লোক ছিল বাংলাদেশে, ভারতবর্ষে, যখন আমি কথা বলছি, বুঝলে? 34 কোটি লোক, 34 কোটি লোক, 33 কোটি লোক একটা করে যদি থুতু ফেললে, যে কটা ইংরেজ ভারতবর্ষে আছে সেগুলো মরে যায়। একটা করে ঢিল ছুড়লে সে কয়ে, তখন সে মাত্র ছিল 60,000 ইংরেজ। 60,000 ইংরেজ ভারতবর্ষে, আর 33 কোটি আমরা। একটা করে চর নেবে, তা তুমি কেন তুমি এই আন্দোলন করছো, সত্যাগ্রহ করছো, কেন চিতার উদ্ভূত হচ্ছে বলো তো? বলো তুমি কেন এই সমস্ত পাল্লায় পড়ছো কেন? চিত উদ্ভূত হবো আমরা, আমাদের দেশ, আমাদের লোক, আমরা কাজ করছি, আমরা সব, আমরা তাদের কাছে গিয়ে হাত পায়ে ধরবো, পুটের বাড়ির উপরে লাথি খাবো? এই সালারা আমার বাংলাদেশের লোকের দিয়ে আমাদের খাটিয়ে মারছে, আমাদের ধরে দিচ্ছে সবাইকে। তা আমরা এই পথ তোমরা নেবো না। এই পথ না নিয়ে আমরা পরিষ্কার, তুমি লাঠির পথ ধরো, পরিষ্কার ইংরেজগুলির খাটাও, আসুক কামান, আসুক পুলিশ, তখন দেখা যাবে আমরা কি করতে পারি। তুমি এই সমস্ত দুর্বলতার পথে তোমার দেখতে গেলে আমার ভালো লাগে, বুঝতে পেরেছ? না করলেন। এরপরে কিছু বছর পরে মেজাজ গেছে খারাপ হয়ে, আমি বহুত তাকে একটা স্বাস্থ্য দিয়া তাঁতায় দিছি, একেবারে স্বাস্থ্য দিয়া বুলেটটা তুলুক দেখেছো না? যায় যাতে ইটের টাকার চেয়ে বেশি ক্ষমতা। একটা যেমন তাদের দিচ্ছে কালী মন্দিরে কালী কি করেছে, শিব কি করেছে, পার্বতী কি করেছে, আর তুমি বৈঠা 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 কাঁথা ছিলাচ্ছ তোমার মতন ছেলা। তারপরে কিন্তু সব মেজাজ তার খারাপ হয়ে গেল। শক্তিমন্ত্রী কালী ভক্ত, কালী ভক্ত। আবার তারপরে কি করলেন,
সেটা গিয়ে দেখো এইসব ফলাই দিয়ে সব সমাপ্ত, দরকার নাই আমার এই সমস্ত। এখন লাঠি ছাড়া চলবে না, গুল্লি ছাড়া চলবে না। দেখো গুল্লি ধরো, লাঠি ধরো, সাহস না করো, টাইট করো, একেবারে টাইট হয়ে যাবে। টাইট তো করেছে, আর এইটার হিটলার না আইলে দেশ এরকম থাকতো, টাইট করে ছেড়ে দিছে। এই চিট আর লবণ আন্দোলন, অমুক আন্দোলন, তেমুক আন্দোলন, আমাকে পারি আমাকে কাছে এই আন্দোলনের মধ্যে আমরা যাবো কেন? সত্যাগ্রহ খাওয়াই কত লেবুর জল খাওয়াচ্ছে, আমাকে ওই সব সাদা মাথার কি দরকার? আমার কাকাকে দেখেছি বুঝলি, আমি এই 11 বছর বয়স, আমি বাজারে গেছি আর কি, তখন অনেক শিষ্য। হঠাৎ একটা সাবুদানের পোটলা আসলে আমার হাতে, হাতে নিয়ে হাত আছে, দেখি কাকাই দেখি মাঠের মধ্যে শুয়ে আছে, স্কুলের মাঠে। আমি স্কুলের মাঠটা মনে হচ্ছে, আমি কাকার ওখানে গেলাম, কাকার এই সিদ্ধ খেয়ে, কাকার এই সিদ্ধ তুলে গেল। কাকা কেন? তুমি এই স্কুলের মাঠে, তুমি এবং তোমার সাথে আরো 80 জন শুয়ে আছে, আর কখন বড় বড় জল খাওয়া চিঠি দেবে একজনে, তোমার এই সিদ্ধত কেন আমাকে বলো। কাকায় বলছে আমি সত্যাগ্রহ করছি। কোন গ্রহে ধরছে? গ্রহ করছি তো আমি অপরুণ দিয়ে শুনে, আমি কোন গ্রহে ধরেছে তোমাদের? কুগ্রহে ধরেছে মা কাকা তোমাদের, কুগ্রহে। দাদা হইলে তোমার মাটি, তোমার স্কুল, তোমার ঘর, তুমি কেন সিটিয়ে পড়ে আছো? লজ্জা লাগে না কাকা? 80 জন এখানে পড়ে আছো, তাদের তো দেবে না। সেই ইংরেজের কাছে হাত পাততে হবে, 5 টাকা বাড়াও, তাতে জিব্বা কেটে হাত কেটে ফেলাই দাও, তবু বুঝবো যে একটা কাজ করেছো। এটা তো শুনে তো পুলিশ ধরবে, ধরবো তো আমাদের লোক দিয়ে ধরাচ্ছে। পুলিশ ব্রিটিশ বড় বুদ্ধিমান জাত, আর আমাদের লোক দিয়া খান বাহাদুর রায় ভাই খান সাহেব দিয়ে নাম দিয়া, আর সাধারণ কনস্টেবল কমিশনার বানাই দিচ্ছে, যে যত বেশি খিঁচতে পারবে, খুন করতে পারবে, আর যত বেশি ধরিয়ে দেবে, তার প্রমোশন ধাপে 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 চলছে। এই হলো ইংরেজের বাচ্চারা। আর তোমারা হচ্ছে বোকা, আমার মার খাওয়া হচ্ছে। কাকা তোমরা 80 জন লোক, ওই যে বাঁশ ঝুল দেখতে পাচ্ছ, 80টা বাঁশ দিয়ে 80টা ইংরেজের মাথায় গিয়ে বাড়ি দিয়ে আসো, তাইলে বলবো তোমার গ্রহ ঠিক আছে। আর তাইলে এই গ্রহে পড়ে তোমাদের কোন কাপুরুষতায়, কোন দুর্বলতা, কে বুদ্ধি দিচ্ছে, কে শয়তানি বুদ্ধি দিচ্ছে বলো তোমাদের? তখন আমার আমি পরীক্ষা লাগাই করে গেছি, এই কথা বলো না, বলো জোরে বলিস না, জোরে বলো না, কথা শুনবে কে? শুনবে কাকা? আমার দেশের, আমার মাটির উপরে আমার তাদের জোর, তাদের আমি সহ্য করবো না কাকা, আমি কিছু সহ্য করবো না। এই হলো সেই দেশ। মায়ের ফুটপাতে 42, 43, 44 ফুটপাতে হাজার হাজার লোক মরে যাচ্ছে, বুঝলে? আর একটা লোককে প্রতিবাদ করে না। এই হলো সেই দেশ। আর তোরা বৈশা বৈশা খালি সমালোচনা, আলোচনা, আর বৈশা বৈশা অমুকে যাচ্ছে, অমুকে করছে। কেউ এটা তো লজ্জা করলো, আলোচনা সমালোচনা কার করবি? ওটা ধর টুটি চালাবো, কার করবো সমালোচনা? লক্ষ লক্ষ লোক পিছনে লেগে যা, সমালোচনা আলোচনা কোন জায়গাটা দেখো সমালোচনা, তাও ঠিক আছে। আর এরা এবার এইসব ব্রিটিশ পলিসি নিয়ে রাজনীতি করছে, আমাদের সেই না খেয়ে মারার ব্যবস্থা করছে। একটা লোক সারাটা দিন রেশন আনবে, চাল ওখানে, ডাল ওইখানে, কেরোসিন ওইখানে, ওখানে, এই সারাদিন ব্যস্ত রেখে আমাদের মাথাটা খারাপ করে দিচ্ছে। কোন রকম করে ভালো চিন্তা করতে না পারো, তার ব্যবস্থা করছে, অভাবে টান দিয়ে আমাকে কানে রাখে ধরে দিয়ে ঘুরাচ্ছে বিশাল। এগুলো সহ্য করা হবে। পরিষ্কার ওরা তৈরি হয়ে যায়, হাতটা ঢালাও একটুখানি, এরপরে ধরো। হাজার হাজার লক্ষ লক্ষ লোক লেগে গেলে আর ক্ষমতা নাই, এরা উল্টাকে আমাদের চাষ করতে পারে। আমরা রাজনীতি করতে চাইতেছি না, আমরা গদির যাচ্ছি। এই হলো আমার পিছনের জমি মারার কেস, ডাকাতির কেস, ছিনতাইয়ের কেস, মেয়ে লোকের কেস, ওয়াগন ব্রেকারের কেস, বুঝছো? আমার উপর চাপিয়ে দিয়েছিল। আমার দোষ হইল এই সুভাষ বোসে। আমি সুভাষ বোসের ব্যাপারে শোলমারি সারুদ থেকে আরম্ভ করে সবের মালহোত্র, সত্যগুপ্ত, সত্যজিৎ, হেমন্ত, যত ভারতবর্ষের যত বেশিরভাগই সুভাষ ফলোয়ার্স সবই আমার কাছে আসছে। সুতরাং
আমি তো সাধারণ বলেছি সুভাষ বসুকে আমি রাজনীতি হিসাবে নয়, আমার অতিথি হিসাবে, আন্তরিকতা হিসাবে আমি তাকে ভালোবাসি। তার সম্বন্ধে যদি আমি কিছু জানি বা যদি বুঝে থাকি, সেখানে যদি কিছু বলি, তাহলে তো দোষ হবে। আমি সেই কথা বলতে গিয়ে আমার জওহরলাল থেকে নিয়ে গেছে, রাজেন্দ্র প্রসাদ সম্মান দিয়েছে, সব এরকম করে সব ছবি দেখেছি একেবারে কি আগতি মিনতি বিনতি। এই জওহরলাল ফল কেটে খাওয়াই আমারে, আমি আরে বেটা ফল খাওয়াই তো রাখিস। এই হইল আজ 3 কোটি 3 কোটি লোকের ঠাকুর, আমি ভুলে যেও না, টাকাই তো লোক আমি তাদের নেতা, বুঝলা? 3 কোটি লোককে আমি খেপে তুললে বাংলাদেশ টিকবে। মনে রেখো, এই সুভাষ বোস আমাদের 4-5টি সই করা কাগজ দিয়ে গিয়েছিল। দরজাটা খুলে দাও বেটা, দেখ প্রণাম করিস। একে এমনি বলছি বেটা, এই ঠাকুর এই কাগজটা ছিল 350 পুলিশ আমার ঘরে, কাগজটা মুছতে রেখেছে, বুঝতে পারে নাই। ফরওয়ার্ড ব্লক দেখেছো? ফরওয়ার্ড ব্লক চেনো ইংরেজি? হ্যাঁ, এই কাগজ নিয়ে যখন চলে যায়, তিনি বেরিয়ে যান সেখান থেকে, এই কাগজ সই করা সুভাষ চন্দ্র বসু ইংরেজিতে। দেখ বেটা দেখ, সাদা কাগজ, এই দেখ, এইটা কি এমনি? এই কাগজ নিয়ে যায়, এই কালি প্রমাণ করেছে, এই সই প্রমাণ করেছে, সই জেনুইন দেখে সুভাষ বসু নেতাজি আর জওহরলাল পাঠায় ক্ষমা। রাজেন্দ্র প্রসাদ কি করে এই সই থেকে আমার কাছে দিয়ে দিল। দেখ বেটা প্রত্যক্ষ, জাল করা সই না, জাল করা সই দেখা নাই বাবুরানি, যা বলে তাই করে। এই সই করা সুভাষ চন্দ্র বসু, সবাই প্রণাম করে ফটো দিয়ে। বাবা জাল যারা করে তারা কো, আমরা তোমাকেই করি না, আমরা বাবা পড়াশোনা তোমাকে ছাড়া এই সই জেনুইন সই, জিরো সই তোরা চিনিস? কাগজ এরকম করছে, আর পুলিশ কম তথ্য করছে আমাকে, লাল বাজার লেগেছে আমারে। আচ্ছা বাবা, আমাদের গাড়ি খোঁজ পাওয়া গেল, আরে সব চেহারা দোকানে গাড়ি কোথায় হেবেটাকে মাটিতে আছে পয়সা শুক্রবার যাবে শোন। তারপরে এই সইয়ের পরে এই সই নিয়ে যায় লালবাজার কালি, কত কবে আর কালি প্রমাণ করতে পারবি, আরে যন্ত্রপাতি আছে, তার সই প্রমাণ করছে। 150 লোকে পুরো এটাকে ভালো করে প্রমাণ করে 150 লোকের এক কথা, সই জেনুইন নো ডাউট, এবং কালি জানছেন 62-63। তাহলে লোকটা গেল কোথায়? কালি পাইল 62-63 কালি 63, তাহলে সেই সময় সে মনে নাই, এবং সেই প্রমাণ তারা পেয়েছে, বহুভাবে পেয়েছে। সেই তদন্ত কমিটির সাক্ষী আমাকে মেনেছিল, আমরা একটা সাক্ষী দেবো, যদি তাকে যদি আনতে পারো রক্ষা করে আমি বলতে পারি। বেটা আছে আইলামি করে আমার সঙ্গে, সুতরাং আমি আমার তো বেশি দরকার নাই, সুভাষ আছে নাই, তার নাম ভাঙে তো আমি খাবো না, সে আসেন আছে, তার মানে সে থাক, তোর কাছে বুঝলে আমার লাভ নাকি? বেটা মেন খাবো যে সুভাষ নিজে বসে দিবে, থাক যা ইচ্ছে থাকবো, আমাকেও ঠেকা নাই কিছু। যেই দেশের লোক এই ধরনের এটা ট্যাক্সির পারমিটের লিগে মাথা ব্যথা দিতে পারে, সেই দেশের লোকের কাছে আমি কিছু বলতে রাজি না। তো আমার কাছে ভাগ্যক্রমে তার লোকের মোলাকাত হয়ে থাকে, ভালোবাসা হয়ে থাকে, তার সই আমার হাতে কেন? সুতরাং মোলাকাত হয়েছে, আমার নিশ্চয়ই সে ভালোবাসে, বিশ্বাস করে, তোমার ব্লাইন্ড সই দিয়ে কেউ করে। সুতরাং সে পেয়ে গেছে, জেনে গেছে, বুঝে গেছে কোথায় আছে না আছে। আমি বলেছি যে আমার যদি জেনেও থেকে আমি তোমাদের বলবো না। তাতে আমাদের জমি মারার কেস, ছিনতাইয়ের কেস, বিধবা সম্পত্তি মেরেছে বলে 50 টাকা জমি নেয়া, বুঝছো, 500 টাকার জমি মেরে দিছি আমি এক বিধবার, কষ্ট যে 500 টাকা 1950-তে, বুঝছো?
1950 এই ইভেন্টও না, এর আগে আর কি, আরো আগে। তাই সেই আমাকে মেরেছে, নানাভাবে আমাকে বিব্রত করছে। আমি ফ্যাট পেরে গেছি। যে পত্রিকা যে যত বদনাম দিবি তত আমার সুনাম। হাজার হাজার মাধ্যমে আমার হাজার হাজার লোক আসছে, চোর ডাকায় সব দেখছি আমি। গৌরের রক্ত, এটা তো ভুল না, কারণ এটা বংশ, বাবার নাম তো কেউ ভুল বলে না। চোর তো ডাকাইতো বাবারই ঘর। আমার বাবা, আমার মা, আমার মার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা করলেই গৌরাঙ্গদেবের মার বাবা হয়ে যায়। গৌরাঙ্গদের মার বাবা, বুঝতে পেরেছিস, নীলাম্বর চক্রবর্তী। গৌরাঙ্গদেবের মা হলো শচী দেবী। শচী দেবীর নাম শুনেছিস? শচী দেবীর বাবা হলো নীলাম্বর চক্রবর্তী। নীলাম্বর চক্রবর্তীর ছেলে ছেলে ছেলের পর ছেলে ছেলে ছেলে, তার ছেলের কন্যা হলো আমার মা। বুঝতে পেরেছিস? নীলাম্বর চক্রবর্তীর কন্যা হলো শচী দেবী। নীলাম্বর চক্রবর্তীর ছেলে হলো বিশ্বনাথ চক্রবর্তী। তারপরে রাজীব হলো চরণ, গোপাল দাস, রামদাস, বলরাম। তারপরে কয়েক পুরুষ পরে তার ঘরে কন্যা হলো আমার মা। তার সেই লেখা আছে নাগার্জুন গ্রন্থে, ভাগ্নের রূপে। আর সংগ্রহ করেছে রবীন্দ্রনাথ। সেখানে রবীন্দ্রনাথ থেকে দেখো সেই আগের লেখাগুলো, সেই কোথায় সংগ্রহ করে লেখা আছে। এটা তোমার শুনেছি, নিচে আছে দোতলায়। রবীন ওই তো রবি দেখি আছে, রবি ওদের ওই বুঝিয়ে দিই একটুখানি, বুঝতে পারবে। তা যাই হোক, এই যখন থাক আছে ভালো, কোথায় আছে দরকার নাই, থাকলে ভালো। যাই হোক, আমি কখনো বলি না স্টেট, কখনো বলি না আছে। আমি সবসময় ধারণা দিয়ে দিচ্ছি, আমার মনে হয় তিনি আছেন, এইভাবেই বলেছি, বলে আসতেছি। কিন্তু তোমাদের কাছে কথা হলো, যেটা আমি যা বুঝেছি, আমি চিত্তরঞ্জন বলিতে আছে, জওহরলাল বলিলে তো আছে। কথা বলতো যে মরে গেছে, আমার কোন টাকাটা আছে বলা, এই ভাই কোনো পাগল ছাড়া কেউ বলে নাকি এরকম? আমি আছে বলতে যাবো কেন? আর কথা বললে জওহরলাল আছে, আমি এই কথা বললে কখনো? যে আছে বলে আমি মনে করি তাকে বলছি আছে, সুতরাং চুপ করে গেছে, আমি তারপর কথাবার্তা বলি। এখন তোমাদের কর্তব্য হলো প্রস্তুতি না, আর কোনো কথা নাই। তোমরা এসছো, সন্তান ওরা যারা নতুন আসছো, তারা এক সুরে বাঁধবা, পরিষ্কার কথা যা বলবো এক সুরে থাকবা, সবার সঙ্গে হাত মিলিয়ে কাজ করে, কর্ম করে সব করবো। যা বলবো আদেশ যা করবো, তা না হলে পিঠের চামড়া ভাঙবো। আদেশ যা করছে কাজ করে চলে যাবে, রাঠে বেরিয়ে যাবে, বাস। তাইলে আবার তারপর তোমরা কে কি করো, আমার তো দরকার নেই কিছু করো, যাও। মন থাকবে তোমাদের, আর কোনো বেশি কথা বলবে না, শরীর খারাপ বলো। হ্যাঁ, সমাজকে ধরে রাখো। এটা এই নয় ওই তুমি ছিলে সেটা নয়। এটা এখানে ওই নাম অনুযায়ী, ওই কৃষ্ণ নাম অনুযায়ী এখানে কৃষ্ণ নাম দিয়েছে। আকাশের নাম কৃষ্ণ, কৃষ্ণ নাম এখানে কৃষ্ণ নাম রেখেছে, ব্যাস। বলো, তোমরা যদি যেন নাম নেওয়ার ইচ্ছা থাকে, মনকে ফটকা লাগে, কোথায় নিয়ে নেবে। পয়সা কথা আমার কাছে সবসময় টাকা লাগে না, পয়সা লাগে না, ঘুরি লাগে না, গালি গেল সমস্ত কারণ অসুবিধা হয় না, এমন কোনো কারণ না, এমন কোনো তোমাদের ক্ষতি হবে না। নিয়ে নেবো, কাজ করবা, যখন তোমাদের ইচ্ছা হবে তখন চলে আসবে। পয়সা নাই, টাকা নাই, পয়সা নাই, গলি নাই, কিচ্ছু নাই। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। রাম ও নারায়ণ রাম।